নমস্কার বন্ধুরা, ডিম ভাপা তো অনেকেই খেয়েছেন। আজকে আমিও বানাবো ডিম ভাপা, কিন্তু দেব একটা টুইস্ট। চলুন দেখাই কি করে বানাচ্ছি। ডিম নিয়ে নিয়েছি, আর নেবেন 4টে স্টিলের বাটি। এক সাইজের না হলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে দেখুন আমি একটু করে সর্ষের তেল আর একটু করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে 4টে ডিমকে আমি দিয়ে দেবো। দেখুন ডিমগুলো ফাটিয়ে দিয়েছি। এবার একটা আমি জলের মধ্যে ভাপাতে বা সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখুন ননস্টিক একটা প্যান নিয়েছি, কিছুটা জল দিয়ে তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দিলাম। আমার 4টে বাটি এতে ধরেনি, আর একটা অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। এতে 3টে বাটি আমি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। চলুন এটা বয়েল হয়ে যাক। দেখুন ডিমটা ভাপানো হয়ে গেছে। এটা আমি তুলে নিয়েছি। ঠান্ডা হলে ইজিলি পাশ থেকে ছেড়ে যাবে। এবার আমি গ্রেভিটা বানাচ্ছি। দেখে বলবেন আমি কি বানাচ্ছি, অবশ্যই আমি বলে দেবো। দেখুন আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 6-7টা গোটা রসুন আর পেঁয়াজ কুচি। এটাকে একটু হালকা ভাজা করব, আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু আদা। তার ভেতরে দেবো একটু চারমগজ আর কাজু, যেটা ভিজানো আছে। এবার নিশ্চয়ই আপনারা আইডিয়া করতে পারছেন আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি মালাই ইন এগ ভাপে। দিয়ে দিলাম আর একটু আদা। হালকা হওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম চারমগজ আর কাজু, যেটা ভেজানো ছিল। দেখুন পেঁয়াজ, চারমগজ, কাজু, আদা আর রসুন, যেটা আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সির জারে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 4 চামচ দই। আপনারা জানেন আমি ঘরে পাতা দই ব্যবহার করি। দই মিশিয়ে দিলাম। মালাই জাতীয় খাবারে ছোটো এলাচের ফ্লেভারটা বেশি দারুণ লাগে, তাই আমি এর মধ্যে কতগুলো দেখুন ক্রাশ ছোটো এলাচ মিশিয়ে দিলাম। দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন কি সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে। এবার যে ডিমগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, সেইগুলো এবার চলুন কেটে নিই। দেখুন সাইড দিয়ে একটু চেঁচে দেবেন, দিলেই খুলে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেলে নিচে থেকেই খুলে যায়, কোনো অসুবিধা হয় না। একটু ঠান্ডা হতে দেবেন। দেখুন ফ্রাইং প্যানে অল্প একটু আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে ডিমগুলো আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। যারা কুসুম পছন্দ করেন না তারা ইজিলি কুসুমটা কিন্তু বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। দেখুন ডিম ফ্রাইটা তো তুলে নিয়ে আমি একটু হোয়াইট অয়েল আর একটু বাটার মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দেব এই যে পেস্টটা। দিয়ে দিলাম আন্দাজ করে নুন আর একটু চিনি। গ্রেভিটা ঢেলে না অবশ্যই চাপা দিয়ে রাখবেন, নাহলে এটা না খুব ছিটকায়। চলুন এটা ঢাকনাটা খুলে আমি একটু মিশিয়ে দেবো গোলমরিচ। ঝাল মিষ্টি হয় ব্যাপারটা, একটু মিষ্টি ভাবটা বেশিই থাকে। আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ব্যাস একটু তেল ছাড়লেই ডিমের যে ভাপাগুলো করে রেখেছিলাম সেটা ওতে মিশিয়ে দেবো, বা গ্রেভিটা ডিমের উপর বেশিয়ে দিতে পারি। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, একটা ফোড়ন দেব সুন্দর একটা কালারের জন্য। তার জন্য দেখুন একটা ফোড়ন দেওয়ার একটা ছোট জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু বাটার। বাটার না থাকলে এটা আপনারা দেশি ঘি দিয়েও করতে। এর ভেতরে এবার মিশিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি পাউডার। কাশ্মীরি পাউডার বেশি আঁচ দেবেন না, পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এটা।
আর কিচ্ছু না দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। চলুন এবার মালাইয়ের যে গ্রেভিটা বানিয়েছি সেটা ডিমের ওপরে হালকা করে স্প্রেড করে দিই। কি দারুণ গন্ধ এসছে। বেশি ঘাঁটবেন এই লাল লাল অবস্থাতেই। এর উপরে আমি এটা ছড়িয়ে দেব। এবার একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। নিন, তৈরি হয়ে গেল মালাই ডিম ভাপে। আপনাদের যদি মনে হয় অন্য কোনো নাম, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ।